শুভ সন্ধ্যা। অন্তর্জালে অনুনাদের ১০ম পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। বরাবরের মতোই প্রতি সোমবার আমরা হাজির হয়েছি ক্ষুদে বন্ধুদের নিয়ে। আজ আমাদের সাথে সংযুক্ত হয়েছে গোপালগঞ্জের ২ ক্ষুদে শিল্পী, সাথে রাজশাহী থেকে একজন তুখোর ক্ষুদে শিল্পী। আ ইন্টারনেটে ১ম থেকে একটু সমস্যা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগও হচ্ছে। গোপালগঞ্জে এই মুহূর্তে কয়েকটি জায়গায় বিদ্যুৎ নেই। আ সেজন্য আমাদের এক বন্ধু এই মুহূর্তে বিচ্ছিন্ন আছে। ও যখনই সংযুক্ত হবে ওকে আমরা আমাদের স্ট্রিমিং এ নিয়ে আসব। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি আ আমাদের অনুষ্ঠানে। আমাদের সাথে সংযুক্ত হয়েছে সুদূর রাজশাহী থেকে মৈত্রী মজুমদার। মৈত্রী মজুমদার অনেক গুণী একজন ক্ষুদে শিল্পী। আ এবং সে হচ্ছে রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থী, রাজশাহী আবৃত্তি পরিষদ এবং শ্রী সঙ্গীতালয়ের শিক্ষার্থী। ২০১৬ সালে জাতীয় পর্যায়ে ছড়া গানে স্বর্ণপদক বিজয়ী আমার ছোট্ট বন্ধু মৈত্রী মজুমদার। সে রাজশাহী বেতারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও পল্লী গীতির নিয়মিত একজন শিশু শিল্পী। মৈত্রী, তোমাকে স্বাগত জানাচ্ছি অন্তর্জালে অনুনাদের ১০ম পর্বে। কেমন আছো তুমি মামনি? আমি ভালো আছি। আঙ্কেল, ভালো তুমি আছো? কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি। তো তোমাকে আজকে আমাদের এই অনুষ্ঠানে পেয়ে আমরা খুব খুশি। গোপালগঞ্জ থেকে আমরা সংযুক্ত করেছি তোমাকে, সেই সুদূর রাজশাহীতে তুমি। যদিও গোপালগঞ্জ থেকে রাজশাহী এখন খুব কাছে, কারণ সরাসরি ট্রেন যোগাযোগ আছে। আমরা ট্রেনে হ্যাঁ। করে একবারে ৬-৭ ঘন্টা লাগে যেতে। হ্যাঁ, আশা করছি খুব তাড়াতাড়ি আমরা তোমার সাথে দেখা করতে যাব। আর তুমিও এর মধ্যে চলে আসবে ঝাঁকা ভরা আম নিয়ে। যাই হোক, আমাদের সাথে সংযুক্ত হয়েছে আরাত্রিক আরজিন। আরাত্রিক আরজিন গোপালগঞ্জের রেশমা ইন্টারন্যাশনাল স্কুলের কেজি শ্রেণীর শিক্ষার্থী। আজকে আমাদের সাথে দুজন রয়েছে কেজি, ২ কেজি আছে। ১ কেজি, ১ কেজি, ২ কেজি, সাথে আছে ৭০০ গ্রাম। যাই হোক, তো আরাত্রিক কেজি শ্রেণীর শিক্ষার্থী, রেশমা ইন্টারন্যাশনাল স্কুল গোপালগঞ্জের। এবং সে এতটুক বয়সেই সে অনেক অনেক কবিতা, ছড়া গান, গান এগুলো করে গোপালগঞ্জের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পর্যায়ে, জেলা এবং উপজেলা পর্যায়ে এবং স্কুলে অনেক পুরস্কার অর্জন করেছে। আমাদের সাথে সংযুক্ত হবে অদ্বিতীয় মন্ডল রিনি। সে গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের, সেও কেজি শ্রেণীর শিক্ষার্থী এবং আমার খুব কাছের এক ছোট্ট বন্ধু। আরাত্রিক এবং রিনি আমার অনুনাদ আবৃত্তির পাঠশালা এবং অনুনাদ সংস্কৃতির পাঠশালার ক্ষুদ্রতম শিশু শিল্পীদের মধ্যে অন্যতম তারা। এবং তাদের পারফরমেন্সে আমি খুবই খুশি থাকি সবসময়। এবং তারা মানুষগুলো ছোট হলেও খুব বড় বড় কবিতা করে ফেলে দুর্দান্ত ভাবে। রিনি সংযুক্ত হবে হয়তো। আমার বাসাতেও এই মুহূর্তে বিদ্যুৎ নেই। আমি আইপিএস এর মাধ্যমে এটা স্ট্রিমিং এর আলোর ব্যবস্থা করেছি। জানি না কতক্ষণ আইপিএস এর চার্জ থাকবে। যদি আইপিএস চলে যায়, আমি অনুরোধ করব মৈত্রীকে, মৈত্রী তুমি তোমার ওখান থেকে কন্টিনিউ করে যাবে। আমাদের এই ৯০ মিনিট আমরা দর্শকদেরকে নিরবিচ্ছিন্ন ভাবে গান, কবিতা, ছড়া এগুলো তাদের জন্য আমরা পরিবেশন করব। তো প্রথমেই আমরা আরাত্রিক। আরাত্রিক বাবা, কেমন আছো তুমি? আমি আছি। তুমি আছো? ভালো আছো তো? ভালো আছো তো? তোমাকে দেখে খুব ভালো লাগছে, হ্যাঁ। মনে হচ্ছে তুমি ভালো আছো। খাওয়া দাওয়া করেছো আজকে? খাওয়া দাওয়া করেছো ঠিক মতন? হ্যাঁ। কি খেয়েছো আজকে? দুপুরে কি খেয়েছো? কি? জি। দুপুরে কি খেয়েছো? দুপুরে ভাত। ভাতে শুধু ভাত খেয়েছো, না ভাতের সাথে আর কিছু খেয়েছো? শুদ্ধ ভাত খাবো কেন? অনেক আচ্ছা, কিছু কি দিয়ে? খেয়েছি। অনেক কিছু ছিল। মাছ, ভাত আর মাছ খেয়েছি। ভাত আর মাছ? ঈদের সময় তো গোস্ত খাওয়ার কথা, মাংস খাওয়ার কথা, তুমি মাছ খেলে। যাই হোক, আমরা আরাত্রিকের কাছ থেকে একটা কবিতা দিয়ে শুরু করবো আজকের অনুষ্ঠান। আরাত্রিক একটু বড় একটা কবিতা আমাদের শোনাবে প্রথমেই। বাবা, সেটা সেটা হচ্ছে, আরাত্রিক যে কবিতাটা শোনাবে সেটা হচ্ছে স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো। নির্মলেন্দু গুণের কবিতা। নির্মলেন্দু গুণ এই কবিতাটি লিখেছিলেন আমাদের এই, এবং বাংলাদেশে যত বিখ্যাত কবিতা আছে স্বাধীনতাকে নিয়ে এবং ৭ মার্চের ভাষণকে নিয়ে, এত দুর্দান্ত কবিতা আর লেখা হয়নি। তো আমরা আরাত্রিকের কাছ থেকে শুনবো স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো।
একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বৃদ্ধ শ্রোতা বসিয়া আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষের ফুলের শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল, তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কের বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে এই ঢাকার হৃদয় মাঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। তাই দেখি কবির এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মাছের বিরুদ্ধে মাছ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর। না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম সেরকম দিগন্ত প্লাবিত, ধুধু মাঠ ছিল দূর্বা জলে ঢাকা, সবুজ সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজে মিশে ছিল এই ধুধু মাঠের সবুজে। কপালের কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহা শ্রমিক, রাঙর জোয়ার কাঁধে এসেছিল ঝাঁদ বেঁধে উলঙ্গ কৃষক, পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক, হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, করুণ কেরানি, নারী, বৃদ্ধ, বেশ্যা, ভগবুলে, আর তোমাদের মতো শিশুপাতা কুলারীরা দল বেঁধে। একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি, কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পা হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয় লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জুয়ার, সকল দুয়ার খোলা। কে রোধে তাহার বজ্রকণ্ঠ বাণী? বড় সূর্যের মন্ত্র কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। ধন্যবাদ। তোমাকে একটা বিরাট করে স্যালুট দিচ্ছি আমি। হ্যাটস অফ। আমার মাথায় টুপি নেই, তাহলে আমি টুপি খুলে তোমাকে একটা হ্যাটস অফ জানাতাম। তোমাকে স্যালুট বাবা। দুর্দান্ত কবিতাটি তুমি দুর্দান্ত করে করেছো। ছোট্ট মানুষ, কথাই ঠিক মতন আধো আধো কথা বলে, সেই মানুষটা এত দুর্দান্ত, এত বড় একটা কবিতা এত চমৎকার করে পড়ে ফেললো। গর্বে আমার বুকটা ভরে গেল বাবা। তুমি অনেক বড় হও এবং শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন দেখেছিলেন, একটি চমৎকার দেশের স্বপ্ন, স্বাধীন বাংলাদেশের চমৎকার একটি দেশ হবে, বিশ্বের সেরা দেশ হবে, তুমি বড় হয়ে সেই দেশটা বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে, এটা আমি প্রত্যাশা করি। এবারে আমরা চলে যাব মৈত্রীর কাছে। মৈত্রী মামুনি আমাদের প্রথমে একটা রবীন্দ্রসঙ্গীত শোনাবে। আজ আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় লুকোচুরির খেলা। আর এখন বর্ষাকাল, প্রচুর পরিমাণে মেঘ হয় আকাশে, ধানের ক্ষেতে লুকোচুরি খেলা চলে। আমরা এই গানটা দিয়ে শুরু করব। মৈত্রী, তুমি আমাকে একটু জানাও তোমার সাথে বাদ্যযন্ত্রের যারা সহযোগিতা করছে তাদের নামটা একটু বলে দাও মা। আমার সাথে তবলাতে আছেন হচ্ছে আমার জেঠু হয় তরুণ কুমার দাস। আচ্ছা, আর তুমি কার কাছে গান শেখো? তোমার গুরুদের নামটা বলে, গুরুদের নামটা বলেই আমরা গান শুনি। আমি শ্রী সঙ্গীতালয়ে গান শিখি। আমার উস্তাদ হচ্ছে শ্রীমতী মঞ্জুশ্রী রায়, পীযূষ কুমার পলাশ। আচ্ছা, আমরা তোমার গান শুনবো, রবীন্দ্রসঙ্গীত।
আজ রৌদ্র ছায়ায় লোকচুরি খেলা রে ভাই সেলুট, তোমার জন্য অনেক অনেক সেলুট। তো আমার কাছে কথা রৌদ্র ছায়ায় লোকচুরি খেলা রে ভাই নীল আকাশে কে ভাসালে সাদা মেঘে খেলা রে ভাই চুরি আজ ভোর ভোরে মধু খেতে উড়ে বেড়ায় আলোয় মেতে আজ ভোর ভোরে মধু খেতে উড়ে বেড়ায় আলোয় মেতে আজ কিসের তরে নদীর ঝরে চোখা ঝুঁকিয়ে বেলা নীল আকাশে কে ভাসালে সাদা মেঘে খেলা রে ভাই চুরি ঘরে রে ভাই যাবো নাচ ঘরে আকাশ ভেঙে মাটিতে আসবে দূরে ঘরে যাবো নাচ যেন জোয়ার জলে ফেরার রাশি বাতাসে আজ ছুটছে হাসি আজ বিনা কাজে বাজে বাঁশি কাটবে সকল খেলা নীল আকাশে কে ভাসালে সাদা মেঘে খেলা রে ভাই চুরি ছায়ায় লোকচুরি খেলা রে ধন্যবাদ। অনেক চমৎকার ছিল মামনি তোমার পরিবেশনা। আসলে গান গুরুবিদ্যা, এবং তুমি ভালো গুরু পেয়েছো বলেই এত চমৎকার সঙ্গীত তুমি পরিবেশন করছো। এবং আমি তোমার গান সম্পর্কে তোমার ব্রোজেন আঙ্কেলের কাছে অনেক শুনেছি, এবং উনি আমাকে বলেছে আজকে আমার সৌভাগ্য হলো তোমার গান সরাসরি উপভোগ করার। আমি অনেক কথা শুনেছি, ব্রোজেন আঙ্কেল বলেছে যে এই মেয়েটা দুর্দান্ত গান গায়, এবং সেটা আমাদের দর্শক শ্রোতারা দেখতেই পাচ্ছে। এবং এই তোমার গুরু দুজনকে আমার পক্ষ থেকে প্রণাম রইলো। তারা আসলে তোমাকে সেইভাবেই তৈরি করছে। তো এবারে আমরা আরাত্রিকের কাছে আবার যাব। এই যে আমার পাজি বন্ধুটা, ওকে যখন আমি স্ক্রিন থেকে সরিয়ে রাখছি, ও ওই পাশে যা করছে সেটা তো আমি এখানে বসে দেখতে পাচ্ছি, সেটা দর্শকদের একটু দেখাতে পারলে খুব মজাই হতো। যখনই স্ক্রিন থেকে তাকে সরিয়ে রাখছে, ও পাশে রিং রিং করছে, লাফালাফি করছে বিছানার উপরে, আবার এটা বলছে সেটা বলছে। আমি কিন্তু এরপরে দর্শকদের দেখিয়ে দিব। হ্যাঁ, আমাদের আরেক ছোট্ট বন্ধু সংযুক্ত হয়েছে, ওদের বাসায় ইলেকট্রিসিটি ছিল না, এখন ওকে আমরা পেয়েছি। রিনি, তুমি স্ক্রিনের মাঝখানে চলে আসো। মামনি, স্ক্রিনের মাঝখানে চলে আসো। তোমার মাকে লাইভে দরকার নেই, তোমাকে লাইভে পেলেই হবে। রিনির মামনি, রিনির কানে হেডফোনটা দিয়ে দিতে হবে। আচ্ছা, আমরা এই রিনি প্রস্তুত হতে হতে আরাত্রিকের কাছ থেকে আর একটা কবিতা শুনবো। আরাত্রিক আমাদেরকে এবার শোনাবে সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র। যে শিশু ভূমিষ্ঠল আজ রাত্রে
তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্ম মাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা। পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের, পরিচয় পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। চীন পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণ বনে পৃথিবীর সর্বজঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর হব ইতিহাস। ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। এবারও আরেকটা স্যালুট দেই আপনাকে। খুব চমৎকার করেছেন আপনি, এবং অনেক বড় হবেন আপনি। এবং সেই যেটা বড়দের কবিতা, শিশুদেরকে স্থান ছেড়ে দিতে হবে। আপনাদের জন্য আমরা সেই স্থান ছেড়ে দিয়েই যাব। জানি না কতখানি বাসযোগ্য পৃথিবী বানাতে পারবো আমরা। চেষ্টা করে যাব আমরা তোমাদের জন্য একটা ভালো পৃথিবী রেখে যাওয়ার। আর আমাদের যে অপূর্ণ কাজগুলো আছে সেইগুলো তোমরা আবার সম্পূর্ণ করবে তোমাদের কৃতিত্ব দিয়ে। এবারে আমরা রিনির সাথে কথা বলবো। রিনি মামনি, তোমার ওখানে বিদ্যুৎ ছিল না, আমরা বুঝতে পেরেছি। তোমার মাইকটা আনমিউট করে দাও। আমি এখান থেকে মিউট আনমিউট করব। তোমার মাইকটা আনমিউট করে দাও, ওটা কেউ একজন মিউট করে রেখেছে। হ্যাঁ, ঠিক আছে, তুমি ওখান থেকে মিউট আনমিউট করবে না, আমি এখান থেকে করব। হ্যাঁ, আচ্ছা। রিনি মামনি, তুমি কেমন করে সময় কাটাচ্ছ এই করোনার মধ্যে বাসায় বসে? তুমি আবার মিউট করে দিয়েছো, তোমার কথা শুনতে পাচ্ছি না। ওখান থেকে মিউট আনমিউট করো না কিছু, এখন আনমিউট করে দাও। হ্যাঁ, এবারে বলো কেমন করে সময় কাটাচ্ছ? শুনতে পাচ্ছি না আমরা। তোমার মাইক্রোফোনের কানেকশনটা ঠিক নাই মা, তোমার হেডফোনের কানেকশনটা ঠিক নেই। বাবাকে বলো হেডফোনটার কানেকশনটা ঠিক করে দিতে, আবার মিউট করে দিয়েছো। তুমি ওখান থেকে মিউট আনমিউট কিচ্ছু করো না, আমি এখান থেকে মিউট আনমিউট করছি। হ্যাঁ, এবারে বলো। তোমার কথা শোনা যাচ্ছে না, কানেকশনটা বোধহয় সমস্যা করেছে। তুমি কানেকশনটা ঠিক মতন দাও, তোমার কানেকশন আমরা শুনতে পাচ্ছি, তোমার কথা শুনতে পাচ্ছি না, আবার মিউট হয়ে গিয়েছে। আচ্ছা, আমরা ততক্ষণ একটু মৈত্রীর একটা গান শুনে ফেলি। তুমি লাইনে আসো। মৈত্রী আমাদেরকে এবারে শোনাবে নজরুলের একটি গান, এসো হে সজল শ্যাম ঘন দেয়া। দাঁড়াও মৈত্রী, আমি একটু আনমিউট করে দিই। এসো হে সজল শ্যাম ঘন দেয়া, এসো হে সজল শ্যাম ঘন দেয়া, বেনু কুঞ্জ ছায়ায় এসো কালো কালো বনে, এসো শ্যাম গাইয়া যুথি কুন্দ নিপকে নিয়া, এসো হে সজল শ্যাম ঘন দেয়া।
সোহেল সজল শ্যাম ঘন দিয়া শ্রাবণ বরিশাল ঘন শন ঘন সুনব ঘন শ্যাম নূপুর শোনায় শ্রাবণ বরিশাল ঘন শন ঘন সুনব ঘন শ্যাম নূপুর শোনায় জালো তমালো ডালে ঝুলন ঝুলায় তাপিতা ধরার চোখে অঞ্জন বোলায় জালো তমালো ডালে ঝুলন ঝুলায় তাপিতা ধরার চোখে অঞ্জন বোলায় যমুনা স্রোতে ভাষায় প্রেমের খেয়া হরদিয়া মোহনিয়া শ্যামপিয়া এসোকে সজল শ্যাম ঘন দিয়া এসোকে পামা পাপা মাগা মামা রে পামা রে পাপা মানি রে পাসা সানি রে সানি পামা পাপা নি রে পামা গামা রে এসো হে সাগা গারি গারি সরে মামা গামা গারি গা পাপা মামা মাগা নি রে পানি পাম পাসা সানি সানি পানি রে সানি সানি গাগা রে সানি রে পামা নি রে পামা গামা রে সানি সানি পানি পামা মামা গামা রে সারে মা পানি রে সানি সারে মা পানি রে সানি সারে মা পানি রে সানি এসো হে সজল শ্যাম ঘন দিয়া এসো হে সজল শ্যাম ঘন দিয়া ধন্যবাদ। তোমার গানের মধ্যে অনেক বড় রকমের ওস্তাদি রয়েছে। এটা যারা গানের মানুষ তারা ঠিকই বুঝতে পারবে যে তুমি এতটুকু বয়সেই কেবলমাত্র তুমি ক্লাস 7-এ পড়ো, কিন্তু গানের গায়কির যে জায়গাগুলো ওস্তাদির জায়গা সেগুলো তুমি যথেষ্ট ওস্তাদির মধ্যেই হয়ে উঠেছ, এবং এজন্য তোমার প্রতি এবং তোমার গুরুদের প্রতি আবারও আমার কৃতজ্ঞতা রইল। এবং আমাদের সাথে যারা রয়েছেন তারাও খুব খুশি হচ্ছেন যে এতটুকু একটু মানুষ সে এত চমৎকার ভাবে সঙ্গীত পরিবেশন করছে। আমরা রিনির সাথে একটু কথা বলার চেষ্টা করবো। রিনি মা, আমার শুনতে পাচ্ছ আমাদের? রিনি শুনতে পাচ্ছ? তোমার মাইকটা আনমিউট করো মা, তোমার মাইকটা ওখানে, হ্যাঁ এখন যেরকম আছে এরকম থাকবে, আর বাদ বাকি কাজগুলো আমি করবো। হ্যাঁ, ওখানে আর স্পর্শ করবে না তুমি, ঠিক আছে? আচ্ছা, তুমি একটু কথা বলো তো শুনি। রিনি, রিনি কেমন আছো তুমি? তোমার মাইক্রোফোনটার যে কানেকশন, তোমার যে হেডফোনের কানেকশনটা তুমি আবার আনমিউট করো। ওটা মিউট আনমিউট করো না, আমি এখান থেকে করছি। একবারে আনমিউট করো, আনমিউট করো, আবার মিউট হয়ে গিয়েছে। হ্যাঁ, এখন কথা বলো শুনি। কেমন আছো তুমি? তোমার হেডফোনের কানেকশনটা আর একবার খুলে, তোমার কথা আমরা কিচ্ছু শুনতে পাচ্ছি না। তুমি মাইক্রোফোনটার কানেকশন আবার খুলে আবার লাগাও, কোনো একটা জায়গায় সমস্যা হচ্ছে তোমার হেডফোনে, আবার মিউট হয়ে গিয়েছে। মাইকটা আবার মিউট হয়ে গিয়েছে মামুনি। আচ্ছা, আমরা আরাত্রিকের কাছে যাব, ততক্ষণে আরাত্রিকের কাছ থেকে। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছ রিনি? এখন শুনতে পাচ্ছ আমাদের কথা? তুমি মিউট আনমিউট হয়ে যাচ্ছে কেন তোমার ইয়াটা বারবার? এটাকে আনমিউট করে দাও। মাইকটাকে আনমিউট করে দাও, মিউট হয়ে আছে মা। তোমার মাইকটা আমি এখান থেকে আনমিউট করতে পারছি না, তুমি ওখান থেকে। হ্যাঁ, এবার ঠিক আছে, কথা বলো না। আচ্ছা, আমি দেখছি, দাঁড়াও। হ্যাঁ, এবার কথা বলো তো শুনি আমি একটু। মামনি, রিনি কথা শুনতে পাচ্ছ?
তোমার কথা আমরা কিছু শুনতে পাচ্ছি না মা, তোমারটা আবার কথা বলার সাথে সাথে মিউট হয়ে যাচ্ছে। তোমার ডিভাইসটাকে, তোমার বাবাকে বলো ডিভাইসটাকে রিস্টার্ট দিয়ে আমাদের সাথে আবার সংযুক্ত হতে। অসুবিধা নেই, তোমার সব পরিবেশনাগুলোই আমরা শুনবো। তুমি ডিভাইসটাকে, তোমার মোবাইলটাকে রিস্টার্ট দিয়ে আবার নতুন করে কানেক্টেড হতে বলো আমাদের সাথে, ঠিক আছে? ওকে, এবারে আমরা চলে যাব আবার আরাত্বিকের কাছে। আরাত্বিক বাবা, এবারে কোন কবিতাটা শোনাবে তুমি? খোকার সাথ শুনবো নজরুলের? আচ্ছা, কাজী নজরুল ইসলামের খোকার সাথটা শুনবো তোমার কাছ থেকে। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি, সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে। হয়নি সকাল, ঘুমো এখন, মা বলবেন রেগে। বলবো তুমি আর সেমে, ঘুমিয়ে তুমি থাকো। হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো? আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? তোমার ছেলে উঠলে গো মা, রাত পোহাবে তবে। উষা দিদি উঠার আগে উঠবো পাহাড় চূড়ে, দেখবে নিচে ঘুমায় সাগর শীতের কাঁথা মুড়ে। ঘুমায় সাগর বালু চড়ে নদীর মোহনায়, বলবো আমি ভোর হলো যে সাগর ছুটে আয়। ঝর্ণা মাসি বলবে হাসি, খোকন এলি নাকি? বলবো আমি নইকো খোকন, ঘুম জাগানো পাখি। ধন্যবাদ। আমি আশ্রাব দিয়েছি, আরাত্রিক খুব ভালো হয়েছে। আচ্ছা, আমার এখানে নেটওয়ার্ক খুব জ্বালাচ্ছে, আমরা নেটওয়ার্কটা একটু একটু পর পর মিস করছি। আমি চেষ্টা করছিলাম কিছু মন্তব্য পড়ার, কিন্তু ততক্ষণে দেখলাম যে নেটওয়ার্কটা ছিল না, নেটওয়ার্কটা জ্যাম হয়েছিল। যাই হোক, আমরা মন্তব্যগুলো আবার পড়বো। নেটওয়ার্কের কারণে এই সমস্যাটা মৈত্রী শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। মৈত্রী কি শুনতে? আচ্ছা, একটু নেটওয়ার্ক সমস্যা হ্যাঁ, হয়েছিল, শুনতে এই কারণে এখান থেকে অনেক কিছু এলোমেলো। আচ্ছা, তোমার গান শুনবো আমরা আরেকটা। তুমি একটা গান পাচ্ছি। শোনাও আমাদেরকে, কোনটা শোনাবে এবার? এবার আমি একটি দেশ গান গাবো। গীতিকার নঈম গহর, সুরকার হচ্ছে আজাদ রহমান, আর মূল শিল্পী হচ্ছে সাবিনা ইয়াসমিন। হ্যাঁ, শুনবো তোমার কণ্ঠে সাবিনা ইয়াসমিনের গান।
জন্ম আমার ধন্য হলো, জন্ম আমার ধন্য হলো মা, তোরে আপন হয়ে আমায় তুমি রাখো, তোরে আপন হয়ে আমায় তুমি রাখো। তোমার কথায় হাসতে পারি, তোমার কথায় কাঁদতে পারি, তোমার কথায় হাসতে পারি, তোমার কথায় কাঁদতে পারি, মরতে পারি তোমার বুকে, মরতে পারি তোমার বুকে, বুকে যদি রাখো আমায়, বুকে যদি রাখো আপন হয়ে আমায় তুমি রাখো, তোরে আপন হয়ে আমায় তুমি রাখো। তোমার কথায় কথা বলে পাখির গানের মতো, তোমার দেখায় বিশ্ব দেখি বর্ণ কত শত, তোমার কথায় কথা বলি পাখির গানের মতো, তোমার দেখায় বিশ্ব দেখি বর্ণ কত শত, তুমি তুমি আমার খেলার পুতুল, তুমি আমার খেলার পুতুল, আমার পাশে থাকো মাগো, আমার পাশে থাকো মাগো, আপন হয়ে আমায় তুমি রাখো, আপন হয়ে আমায় তুমি রাখো। তোমার প্রেমে তোমার রঙে পরাণ ভরে রাখে, এই তো আমার জীবন মনে তেমনি যেন থাকে, তোমার প্রেমে তোমার রঙে পরাণ ভরে রাখে, এই তো আমার জীবন মনে তেমনি যেন থাকে, বুকে বুকে তোমার ঘুরে
ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা যে শুনতে পাচ্ছ এখন? হ্যালো, ধাক্কা দিয়ে রয়েছে। হ্যালো আঙ্কেল। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আন্তরিকভাবে দুঃখিত যে ইন্টারনেট এবং বৈদ্যুতিক গোলযোগের শুনতে পাচ্ছ? হ্যাঁ, তোমার কথা শুনতে পাচ্ছি, আমি তোমার কথা শুনতে পাচ্ছি, তোমার সাথে কথা বলবো। আমাদের ইন্টারনেটে সমস্যা করছিল এবং সাথে সাথে বিদ্যুৎ ছিল না এবং সবকিছু মিলিয়ে একটা এলোমেলো অবস্থা। আরাত্বিক, তোমার মাইকটা আনমিউট করো বাবা, তোমার মাইকটা তুমি চাপ দিও না, ওখানে মাইকটা একটু আনমিউট করে দাও। আরাত্বিক, তোমার স্ক্রিনটাকে, হ্যাঁ এবার ঠিক আছে। আমি এখান থেকে মিউট আনমিউট করবো, তোমরা ওখানে টাচ করবে না, ওকে? যাই হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আবার ফিরে এসেছি। আমাদের একটু বিদ্যুৎ বিভ্রাট এবং ইন্টারনেট বিভ্রাটের কারণে আমরা সবাই বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম। আমরা আবার শুরু করবো আমাদের পরিবেশনা। রিনির কাছে যাব। রিনি মামনি, তোমাকে অনেকক্ষণ ধরে পাচ্ছিলাম না ইন্টারনেটের সমস্যার কারণে। তো তোমার একটা কবিতা দিয়ে শুরু হোক। আমরা এতক্ষণ গান কবিতা করেছি, তোমার একটা কবিতা শুনবো। তুমি আবু জাফর ওবায়দুল্লাহর কোনো এক মাকে কবিতাটা শোনাও আমাকে। কুমড়োর ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা, তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে। তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরবো। লক্ষ্মী মা, রাগ করো না, মাত্র তো আর কটা দিন,
পাগল ছেলে, মা পড়ে আর হাসে। তোর উপরে রাগ করতে পারি? নারকেলের চিড়েকোটে উড়কি ধানের মুরকি ভাজে, এটা সেটা আরো কত কি। তার খোকা বাড়ি ফিরবে, ক্লান্ত খোকা। কুমড়ো ফুল শুকিয়ে গেছে, ঝরে পড়েছে ডাটা, কুলতাটা নেতানো। খোকা এলি? ঝাপসা চোখে মা তাকায়। উঠোনে যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে। এখন মার চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শকুনিদের। তারপর দাওয়ায় বসে মা আবার ধান বানে, বিন্নি ধানের খই ভাজে। খোকা তার কখন আসে। এখন মার চোখে শিশির গোল স্নেহের রোদে ভিটে পড়েছে। ধন্যবাদ। অনেক চমৎকার করেছো মামনি। তোমার পাশে একটা টেবিল ফ্যান সম্ভবত চলছে, ওই টেবিল ফ্যানটাকে বন্ধ করতে হবে, বাতাসের শব্দ হচ্ছে। মা রিনি, তোমার পাশে বোধহয় একটা টেবিল ফ্যান চলছে কিনা? এখন কি তোমার শব্দ পাশে হচ্ছে? না, এখন শব্দ হচ্ছে না। একটা শব্দ হচ্ছিল এতক্ষণ, এখন হচ্ছে না। এবার ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা রিনি, তোমার কাছ থেকে আমরা যেহেতু অনেকগুলো গান কবিতা করে ফেলেছি, তোমার কাছ থেকে আমরা আরেকটা কবিতা শুনবো। তুমি আমাদেরকে সুকুমার রায়ের সৎপাত্রটা শোনাও। শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে। গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে। মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো। তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যাবসায়। 19টি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামলো শেষে। বিষয় গরিব কিশোর, কষ্টে সৃষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়াল। আরেকটি সে তৈরি ছেলে, চাল করে নোট গেছে জেলে। কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পাণ্ডু রোগে। কিন্তু তারা উচ্চ ঘর, কংসরাজের বংশধর। শ্যামলাহিরি বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের। যা হোক, এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে। ধন্যবাদ। এখন যদি এই পাত্রটা আমাদের রিনি মামনির জন্য এরকম একটা পাত্র খোঁজা হয় তাহলে কেমন হবে? গঙ্গারামের মতো একটা পাত্র যদি, হ্যাঁ, রিনি মামনির জন্য এরকম একটা পাত্র খুঁজলে ভালো হয় না? ভালো হয়। গঙ্গারাম কিন্তু পাত্র খারাপ না রিনির জন্য, খুব ভালো মানাবে রিনি গঙ্গারামের সাথে রিনির বিয়ে দিলে। যাই হোক, রিনি মামনি অনেক চমৎকার কবিতা করে, কিন্তু আজকে আসলে ইন্টারনেটের বিভ্রাটের কারণে আর বিদ্যুৎ বিভ্রাটের কারণে অনেকক্ষণ ওকে আমরা পাচ্ছিলাম না। আমরা রিনি, তোমার কাছে জানতে চাচ্ছি তুমি এই করোনা কালে বাসায় বসে কিভাবে সময় কাটাচ্ছো? আমি অনেক 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 দুষ্টুমি করছি, একটু একটু লেখাপড়া করছি, একটু একটু কবিতা করছি, একটু একটু গান করছি, মাকে করছি। সবগুলো একটু একটু হচ্ছে আর দুষ্টামিটা বেশি এমনি হচ্ছে আমার না? বাসায় মানে সবগুলো একটু একটু হচ্ছে আর দুষ্টামিটা বেশি করে হচ্ছে, তাই তো? আচ্ছা, আরাত্রিক আরাত্রিক কিভাবে সময় কাটাচ্ছো এখন বাসায় বসে? আমি মা বাবাকে কাজে হেল্প করি, তারপর দাদার সাথে দাবা খেলি। আর আমি অনলাইনে স্কুলে ক্লাস করি, ছবি আঁকি, কবিতা করি, ফাইন। একটু একটু দুষ্টুমি একটু করি। একটু দুষ্টুমি করি না? আচ্ছা আচ্ছা। আর রিনি একটু বেশি বেশি দুষ্টুমি করে আর আরাত্রিক একটু 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 দুষ্টুমি করে। এবার একটু মৈত্রীর কাছ থেকে শুনবো, মৈত্রী কিভাবে সময় কাটাচ্ছে মামনি?
এই তো আমি মা বাবাকে কাজে সাহায্য করছি, তারপর পড়াশোনা করছি, আর্ট করছি, গান করছি, আবৃত্তি করছি, অনলাইনে ক্লাস করছি, এভাবেই আচ্ছা, সময় কেটে যাচ্ছে। এভাবেই সময় কেটে যাচ্ছে। খুব বেশি খারাপ কাটছে না তো? সময়টা খুব বেশি খারাপ কাটছে না তো? হ্যাঁ, আর সতর্ক না থাকতে হবে, খুব সতর্ক থাকতে হবে। না, খারাপ লাগছে না বেশি। আচ্ছা, হাত কি ধুচ্ছ একটু একটু পর পরে? হাত ধুচ্ছ তোমরা সবাই? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, প্রায় 1 ঘন্টা পর পর। 1 ঘন্টা পর পর কতক্ষণ ধরে হাত ধুতে হবে? প্রায় 20 সেকেন্ড। কমপক্ষে 20 সেকেন্ড, রাইট, কমপক্ষে 20 সেকেন্ড। কি দিয়ে হাত ধুবো আমরা? সাবান পানি। সাবান বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে। আচ্ছা, এবারে আমরা মৈত্রীর কাছে আরেকটা গান শুনবো। মৈত্রী কোন গানটা শোনাবে? এবার আমি একটি লালন গাবো। আচ্ছা, শুনবো লালনগিরি তোমার কণ্ঠে। সব লোকে কয় লালন কে জাত সংসারে, সব লোকে কয় লালন কে জাত সংসারে। লালন বলে জাতের কে রূপ, লালন বলে জাতের কে রূপ, দেখিলাম না এই নজরে। সব লোকে কয় লালন কে জাত সংসারে, সব লোকে কয় লালন কে জাত কেউ মালা কেউ তাসবিহ বলে, তাই তোরে জাত ভিন্ন বলে। কেউ মালা কেউ তাসবিহ বলে, তাই তোরে জাত ভিন্ন বলে। যাওয়া কিংবা আসার বেলায়, যাওয়া কিংবা আসার বেলায়, জাতের চিহ্ন রয় করে। সব লোকে কয় লালন কে জাত সংসারে, সব লোকে কয় লালন কে জাত সংসারে। জগৎ বেড়ে জাতির কথা লোকে গল্প করে যথা তথা। জগৎ বেড়ে জাতির কথা লোকে গল্প করে যথা তথা। লালন বলে জাতের খজনা, লালন বলে জাতের খজনা, ডুবেছে সাত বাজারে। সব লোকে কয় লালন কে জাত সংসারে, সব লোকে কয় লালন কে জাত সংসারে। লালন বলে জাতের কে রূপ, লালন বলে জাতের কে রূপ, দেখলাম না এই নজরে। সব লোকে কয় লালন কে জাত সংসারে, সব লোকে কয় লালন কে জাত সংসারে, সব লোকে কয় লালন কে জাত সংসারে। ধন্যবাদ। তোমার গানের প্রশংসা আমি কিছুই করব না। আমাদের যারা দর্শক শ্রোতারা রয়েছেন তারা অনেক অনেক মন্তব্য করছেন এবং তারা বুঝতে পেরেছেন যে এই মেয়েটা কত গুণী গানের শিল্পী। আমি শুধু তোমাকে একটা কথাই বলবো, সেটা হচ্ছে জীবনের যে কোনো পরিস্থিতিতে তুমি গান ছাড়বে না। গান তোমার একটা পরিচয় তৈরি করে দিবে। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বা তুমি যাই হও। আচ্ছা, আমি একটু জেনেই নিতে চাই এই ফাঁকে, তুমি আসলে কি হতে চাও? তোমার পেশাগত জীবনে তোমার এইম কি হতে চাও? আমি হচ্ছে একজন ইঞ্জিনিয়ার হতে চাই, পাশাপাশি গানটাও করতে চাই। রাইট, ইঞ্জিনিয়ার হও, খুব ভালো একজন ইঞ্জিনিয়ার হও, এবং সৎ ইঞ্জিনিয়ার হও। এটা আমি প্রত্যাশা করি তোমার এই স্বপ্ন পূর্ণ হোক।
কিন্তু আমার যেটা, এবং যারা দর্শকরা শ্রোতারা আমাদের সাথে রয়েছেন, তারা সবাই বুঝতে পেরেছে যে এই মেয়েটা এত ছোট বয়সী গানকে এত ভালোভাবে গলায় ধারণ করেছে। তো তোমাকে অনুরোধ করব যে কোনো পরিস্থিতিতে তুমি ইঞ্জিনিয়ার হও, আমাদের কোনো আপত্তি নেই। আমরা আশীর্বাদ করছি, একজন বড় ইঞ্জিনিয়ার হও তুমি, কিন্তু গানের শিল্পীটাও তোমাকে হতে হবে। তুমি জানো যে আহ, বড় বড় ইঞ্জিনিয়াররা কিন্তু পরবর্তীতে তাদের প্রফেশনের পাশাপাশি তারা কিন্তু অনেক বড় বড় অন্য সাংস্কৃতিক অঙ্গনে তারা চলে গিয়েছে এবং সেই শিল্প সাহিত্য সংস্কৃতির অনেক জায়গায় অবদান রেখেছে। তোমার কাছ থেকে তেমনই কিছু আমরা প্রত্যাশা করছি। আচ্ছা, আমি মন্তব্যগুলো একটু পড়ে আসি, আর আরাত্রিক প্রস্তুত হও তোমার কবিতা নিয়ে, তোমার কবিতা শুনবো। আমি একটু মন্তব্যগুলো পড়ে আসি, অনেক মন্তব্য এসেছে। সবার মন্তব্য পড়তে গেলে আসলে আমাদের ছোট্ট বন্ধুদের পরিবেশনাটা অনেকটা অংশ কমে যাবে। আমি একটু প্রাপ্তি স্বীকার করি। ব্রজেন্দ্রনাথ সরকার মন্তব্য করেছে, শুভ্রা বৃষ্টি, আরাত্রিক বাবা অনেক সুন্দর হয়েছে, কাজী আনোয়ারুল ইকবাল মন্তব্য করেছেন, শুভজিৎ কুমার মন্ডল মন্তব্য করেছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ যে আমার ছোট্ট বন্ধুদেরকে উৎসাহিত করছেন আপনারা মন্তব্য করে। সবাই তোমাদের কবিতা গান খুব সুন্দর হয়েছে এ কথাই বলছে। এমডি আখতারুজ্জামান, ব্রজেন্দ্রনাথ সরকার, তাজুল ইসলাম, প্রতীক মজুমদার, আনিসুর রহমান রাজু। আমি মন্তব্যগুলো যখন যেটা করছিলেন আমি কিন্তু স্ক্রিনে দিচ্ছিলাম, তাই এখন আর পড়ে সময় নষ্ট করছি না। এতে আপনারা কেউ মনক্ষুণ্ণ হবেন না, কারণ আমি চাচ্ছি আমার বন্ধুদের পরিবেশনাটা বেশি বেশি হোক। প্রতিমা সরকার মন্তব্য করেছেন, কাজী আনোয়ারুল ইকবাল, নমিতা দাস, রিনা মজুমদার, কাজী আনোয়ারুল ইকবাল আবারও মন্তব্য করেছেন, তাজুল ইসলাম সোহাগ অনেক সুন্দর হয়েছে, স্নেহের ভাগ্নে আরাত্রিক, নমিতা দাস, ব্রজেন্দ্রনাথ সরকার, সুকান্ত দাস বাপি মন্তব্য করেছেন, প্রতিমা সরকার আবারও মন্তব্য করেছেন, খালিদ মাহমুদ, কাজী আনোয়ারুল ইকবাল, খালিদ মাহমুদ, রিনা মজুমদার, প্রতিমা হীরা তমা, তাজুল ইসলাম, প্রতিমা সরকার, ব্রজেন্দ্রনাথ সরকার, ঝর্ণা বিশ্বাস, খালিদ মাহমুদ, পুলক মল্লিক, আশিকা রহমান রীতি, অনেক অনেক মন্তব্য। আমি মন্তব্যগুলো স্ক্রিনে দিয়ে দিচ্ছি একটু একটু পর পর। আমি আসলে চাচ্ছি যে আমার ছোট্ট বন্ধুদের পরিবেশনাটা বেশি বেশি হোক, এবং আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ যে আপনারা মন্তব্য করে আমার ছোট্ট বন্ধুদেরকে উৎসাহিত করছেন। আরাত্রিক, এবারে আমরা কি শুনবো তোমার কাছ থেকে? রৌদ্রলেখের জয়টা শুনি, তাই না? রৌদ্রলেখের জয়, শামসুর রহমানের কবিতাটা শুনি। আচ্ছা, শুরু করো। বর্গি এলো খাজনা নিতে, মারলো মানুষ কত, পড়লো গ্রাম যে শত শত, হানাদারের সঙ্গে জোরে লড়ে মুক্তি সেনা, তাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না। আবার দেখি নীল আকাশে পায়রা মেলে পাখা, মা হয়ে যায় দেশের মাটি তার বুকেতেই থাকা। কাল যেখানে আধার ছিল আজ সেখানে আলো, কাল যেখানে মন্দ ছিল আজ সেখানে ভালো, কাল যেখানে পরাজয়ের কালো সন্ধ্যা হয় আজ সেখানে নতুন করে রৌদ্র লিখে জয়। ধন্যবাদ। অনেক ধন্যবাদ তোমাকে। আজকে যেখানে আধার রয়েছে কালকে সেখানে আলো হবে। আজকে সারা পৃথিবী জুড়ে করোনার করোনার গ্রাসে সারা পৃথিবী স্তব্ধ হয়ে গিয়েছে। আমরা চাই খুব তাড়াতাড়ি কালকে সেই জায়গায় আলো ফুটবে, পৃথিবীর মানুষ আবার হাসি আনন্দে সময় কাটাবে, তোমরা আবার স্কুলে গিয়ে হই হুল্লোড় করতে পারবে, অনেক মজা করতে পারবে। আমি জানি তোমরা যতই বাসায় বলো যে ভালো সময় কাটাচ্ছ, আসলে খুব ভালো সময় কাটছে না। বন্ধুদেরকে খুব করে মিস করছো, যে বন্ধুদের সাথে হই হুল্লোড় করে স্কুলের মাঠে দৌড়দৌড়ি করা, ছোটাছুটি করা, মঞ্চে কবিতা করা, গান করা। এবারে আমরা রিনির কাছ থেকে পরপর দুটো কবিতা শুনবো। রিনি অনেকক্ষণ ছিল না আমাদের সাথে, এই জন্য একটু চাপ বেশি দিচ্ছি। রিনি আমাদেরকে প্রথমে শোনাবে দেশলাই কাঠি। এটা রিনির কণ্ঠে আমার কাছে খুব শোনা খুব ভালো একটা কবিতা। দেশলাই কাঠি সুকান্ত ভট্টাচার্যের, এটা রিনি শোনাবে আমাদের। আমি একটা ছোট্ট দেশলাই কাঠি, এত নগণ্য
হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার উসখুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা দিশলাইয়ের কাঠি, মনে আছে সেদিন হুলস্থুল বেঁধেছিল, ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন, আমাকে অবজ্ঞা ভরে না নিভিয়ে ছুড়ে ফেলায়। কত ঘরকে দিয়েছি পুড়িয়ে, কত প্রাসাদকে করেছি ধূলিসাৎ। আমি একাই ছোট্ট একটা দেশলাই কাঠি, এমন বহু নগর বহু রাজ্যকে দিতে পারি ছাড়খাড় করে, তবুও মুক্কা করবে আমাদের। মনে নেই এই সেদিন আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বাক্সে, আমরা সবাই এমন বহু নগর বহু রাজ্যকে দিতে পারি ছাড়খাড় করে, তবুও মুক্কা করবে আমাদের। মনে নেই এই সেদিন আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বাক্সে, চমকে উঠেছিলে, আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আর্তনাদ। আমাদের কি অসীম শক্তি তা তো অনুভব করেছো বারংবার, তবু কেন বোঝো না আমরা বন্দী থাকবো না তোমাদের পকেটে পকেটে। আমরা বেরিয়ে পড়বো, আমরা ছড়িয়ে পড়বো শহরে গঞ্জে গ্রামে দিগন্ত থেকে দিগন্তে। আমরা বারবার জ্বলি নিতান্ত অবহেলায়, তা তো তোমরা জানোই, কিন্তু তোমরা তো জানো না কবে আমরা জ্বলে উঠবো সবাই শেষবারের মতো। ধন্যবাদ। বাসায় আজকে একটু গরম বেশি লাগছে তাই না মামনি? একটু গরম বেশি লাগছে। আমার নিজের অনেক গরম, আমার অনেক নিজেরই গরম লাগছে। তুমি দেখতে পাচ্ছ যে আমি আমার ড্রেসটা কিন্তু চেঞ্জ করে এসেছি তোমার কবিতার, তোমাদের গান কবিতার ফাঁকে। এত গরম লেগেছিল, পুরো যে ড্রেসটা পরেছিলাম সেটা ঘেমেই গিয়েছিলাম পুরোপুরি। তো চমৎকার হয়েছে। একটু মাঝে মাঝে ভুলে যাচ্ছিলে, সম্ভবত ওই তাড়াহুড়ো করতে গিয়েছো, মাঝখানে অনেকক্ষণ লাইন ছিল না তাই। এবারে তোমার কাছ থেকে আমরা শুনবো বীর পুরুষ রবীন্দ্রনাথের। বীর পুরুষটা শোনাও। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টকবগিয়ে তোমার পাশে পাশে, রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়ে আসে। সন্ধে হলো সূর্যি নামে পাটে, এলেন যেন জোড়া দিঘির মাঠে, ধুধু করে যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই, ভয় পেয়েছো ভাবছো এলেন কোথা। আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সুতা। চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে, গরু বাছুর নেই কোনো খানে, সন্ধে হতে গেছে গায়ের পানি। আমরা কোথায় যাচ্ছি কে তা জানি, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বলছো মাই ডেকে দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হারে রে 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 রে, ওই যে কারা আসতে যাচ্ছে রে। তুমি ভয়ে পালকিতে এক কোণে, ঠাকুর দেবতা স্মরণ করছো মনে, বেয়ারাগুলো পাশের কাটা বনে, পালকি ছেড়ে কাঁপছে থরো থরো। আমি বলছি তোমায় ডেকে আমি আছি, ভয় কেন মা করো। তুমি বললে যাসনি কাউরে, আমি বলি দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে, থাল তরোয়াল ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেল ওই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে। তুমি তখন পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে। ধন্যবাদ। চমৎকার করেছো আজকে তোমার যে তুমি গেট আপটা করেছো, তোমার যে পোশাকটা
সেটা মনে হচ্ছে তুমি এই বীর পুরুষ কবিতাটা করার জন্যই এভাবে এই পোশাকটা পরেছো, তাই না? তোমাকে কিন্তু সেই বীর পুরুষই লাগছে, মনে হচ্ছে তুমি কেবলই ঘোড়ায় করে টকবক করে করে মাকে নিয়ে সেই দূর থেকে ঘুরে টুরে এসেছো। থ্যাংক ইউ হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা এবার আবার মৈত্রীর কাছে যাবো। মৈত্রী, তোমার কিন্তু গানের অনেক ভক্ত তৈরি হয়েছে গোপালগঞ্জে, এবং তোমার লালনের গানটা শুনে বেশ কয়েকটা ভালো ভালো খুব মন্তব্য এসছে এখানে, এবং আমরা যেটা বারবার বলছি, আমিও বলছি, স্মরণ করিয়ে দিচ্ছি, কোনো কারণেই যেন তোমার কণ্ঠ থেকে গান হারিয়ে না যায়। তুমি সব সময় গান করবে, গান গাওয়ার জন্যই তোমার পৃথিবীতে আসা। ইঞ্জিনিয়ার হও, কিন্তু ওই ইঞ্জিনিয়ারের ঠুংঠাং ঠুংঠাং করতে করতে ওর মধ্যে তাল দিয়ে গানটাও চলতে হবে। আচ্ছা, এবার তোমার কাছ থেকে আমরা কোন গানটা শুনবো? এবার একটি পল্লী গীতি গেতে যাচ্ছি, হ্যাঁ, গাও। আব্দুল করিমের। আচ্ছা। গান গায় আমার মনে বোঝাই মন থাকে বাদল পারা, গান গায় আমার মনে বোঝাই মন থাকে বাদল পারা, আর কিছু চাই না মনে, কিছু চাই না মনে গান ছাড়া। গানে বন্ধুরে ডাকে, গানে প্রেমের ছবি আঁকে, গানে বন্ধুরে ডাকে, গানে প্রেমের ছবি আঁকে, পাবো বলে আশা রাখি, না পাইলে যাবো মারা। পাবো বলে আশা রাখি, না পাইলে যাবো মারা, আর কিছু জানে গান। সুপ্রিয় দর্শক শ্রোতা, সম্ভবত মৈত্রীর ওখানে ইন্টারনেটে কোনো সমস্যা হয়েছে, এই জন্য ওকে আমরা পাচ্ছি না। মৈত্রী আবার সংযুক্ত হলে মৈত্রীর গান কবিতা আমরা আবার শুনবো। মৈত্রী খুব চমৎকার কবিতাও করে, ওর কবিতাও শুনবো আমরা। হ্যাঁ, চলে এসেছি মৈত্রী। সম্ভবত ইন্টারনেটে একটু সমস্যা হচ্ছে রাজশাহীতে। আজকে ইন্টারনেটে একটু জ্বালাতন হচ্ছে আগাগোড়াই, আমরা বেশ কিছুক্ষণ সময় বিচ্ছিন্ন ছিলাম, আমরা অনুষ্ঠানটি করতে পারিনি ভালো মতন প্রথম দিক থেকে। দেখা যাক মৈত্রীকে আর কিছু চাই না মনে গান ছাড়া। ভাবে করে আসবে কি আর এই শুভ দিন, ভাবে করে আসবে কি আর এই শুভ দিন, জল ছাড়া কি মানে ডুবলে কি বাঁচে মারা। জল ছাড়া কি বাঁচবে ডুবলে কি বাঁচে মারা, আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া। আর কিছু চাই না মনে গান ছাড়া। গান গায় আমার মনে বোঝে মন থাকে বাদল পারা, বাদল পারা। আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া। আর কিছু চাই না মনে গান ছাড়া।
অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ মামুনি, তোমার পরিবেশনাটা ভালো হয়েছে। আহ, একটু ইন্টারনেটের সমস্যা করছিল, তাই মাঝখানে হ্যাঁ তোমাকে আবার আমরা হারিয়ে ফেললাম। দেখা যাক ইন্টারনেট ওকে হয়ে গেলে ওকে ওকে আমরা আবার পাবো মুক্তিকে। আরাত্মিক হেডফোনটা খুলে ফেলেছো বাবা, তোমার কাছ থেকে একটা গান শুনবো এবার আমরা। আরাত্মিক হেডফোনে কোনো সমস্যা হচ্ছে বাবা? আরাত্মিকের হেডফোনে কোনো সমস্যা হয়েছে কি? হেডফোনটা পরে নাও বাবা। আরাত্মিক হেডফোনটা পরে নাও, হেডফোনটা পরো আরাত্মিক। হ্যাঁ এসেছিল মাটি। আরাত্মিক, স্যার? হ্যাঁ তোমার 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 এবার একটা গান শুনবো আমরা। তুমি আমাদেরকে একটা গান শোনাও। তুমি একটা ভালো তুমি একটা গান জানো আমি জানি, মুক্তির ও মন্দির ও সোপানো তলে, এই গানটা শুনবো তোমার কাছ থেকে। স্যার হ্যাঁ আমাকে আরাত্মিক, তোমার কাছ থেকে গান শুনবো, মুক্তির ও মন্দির ও সোপানো তলে, এই গানটা। স্যার হ্যাঁ বলো। আমি আসছি, দাঁড়াও। আচ্ছা এই যে এসেছি। ওই যে আমি চলে গেছিলাম। তুমি চলে গেছিলে, তোমাকে তো এখন আমরা পাচ্ছি। তুমি কি আরো একটা আইডি থেকে ঢুকেছো নাকি? শুরু করো তুমি। তুমি কি আরো একটা আইডি থেকে ঢুকেছো? কোনটা? হ্যাঁ তোমাকে শুনতে পাচ্ছি, তুমি শুরু করো। তোমার গান শুনবো বাবা, স্যার আমি একটু মুক্তির ও পরে করব। মন্দির। আচ্ছা তুমি একটু পরে করবে, ঠিক আছে। আমি একটু আমরা পরে তাহলে করব। রিনি, আচ্ছা তাহলে আমরা রিনির কাছে যাব। রিনি আমাদেরকে একটা লালন গীতি শোনাবি নাকি? আমার রিনির একটা, হ্যাঁ রিনির একটা গান আমার খুব হারমোনিয়াম ভালো নিয়ে লাগে। আসি। আচ্ছা হারমোনিয়াম নিয়ে আসো তুমি, স্যার আমরা তোমার গান শুনবো। হ্যাঁ হারমোনিয়াম নিয়ে আসো। আচ্ছা রিনির কাছ থেকে একটা গান শুনবো। রিনি তুমি লালনের সেই যে গানটা মিলন হবে কত দিনে, এই গানটা গাইবে এখন। হ্যাঁ চেষ্টা করছি কিন্তু গাইতে পারবো কিনা জানি না। আচ্ছা শুরু করো। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, চাতক ও প্রায়হর নিশি, যে আছে কালো শশী, চাতক ও প্রায়হর নিশি, যে আছে কালো শশী, আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী, ওতা হয় না কপাল গুনে, ওতা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, মেঘের বিদ্যুৎ মেঘে যে মন লুকালে না পায় অন্বেষণ, মেঘের বিদ্যুৎ মেঘে যে মন লুকালে না পায় অন্বেষণ, কালারে হারায় যে মন, কালারে হারায় যেমন, ওই রূপ হেরিয়ে দর্পণে, ওই রূপ হেরিয়ে দর্পণে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, যখন ওই রূপ স্মরণ ও হয়, থাকে না লোক লজ্জা ও ভয়, যখন ওই রূপ স্মরণ ও হয়,
থাকে না লোক লজ্জা ও ভয়, লালন ফকির ভেবে বলে সদাই, লালন ফকির ভেবে বলে সদাই, ও প্রেম যে করে সে জানে, ও প্রেম যে করে সে জানে, আমার মনের মানুষেরও শোনে, আমার মনের মানুষেরও শোনে। তোমাদের মতো বয়সে আমি ঠিক মতন করে কথাই বলতে পারতাম না। তোমরা এত এত পাক্কা বুড়ি হয়েছো, এক একটা বুড়ো বুড়ি, একটা পরে হচ্ছে দুটো পরে কেজি ক্লাসে, তারা যে এত চমৎকার পরিবেশনা করছে তাতেই মুগ্ধ হয়ে যাচ্ছি আমরা। তোমাদের মতো বয়সে আমি ঠিক করে কথাই বলতে পারতাম না। আর এত বড় বড় গান, এত বড় বড় কবিতাগুলো তোমরা মুখস্থ করে দিব্যি করে যাচ্ছ। আর এবারে আমরা মৈত্রীর কাছ থেকে, আমরা জানি মৈত্রী খুব ভালো কবিতা আবৃত্তি করে, এতক্ষণ ওর গান শুনেছি। মৈত্রী খুব চমৎকার কবিতা আবৃত্তি করে এবং রাজশাহী কবিতা পরিষদের সে একজন সক্রিয় সদস্য। তোর মৈত্রীর কাছ থেকে এবার আমরা কবিতা শুনবো। মৈত্রী কোন কবিতা শোনাবে আমাদের প্রথমে? মৈত্রী কোন কবিতাটা শোনাচ্ছ? মৈত্রী শুনতে পাচ্ছ আমাকে? মৈত্রী শুনতে পাচ্ছ? মৈত্রীর ইন্টারনেটের সমস্যা হচ্ছে, মৈত্রীকে ঠিক মতন পাচ্ছি না আমরা। হ্যাঁ মৈত্রী শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, তোমার কাছ থেকে একটা কবিতা শুনবো এবারে। আমরা কোন কবিতাটা শোনাচ্ছ? আমি এবার কবি সুকুমার রায়ের বুঝিয়ে বলা কবিতাটি শোনাবো। আচ্ছা। ও শ্যামা দাস, আয় তো দেখি, বসতো দেখি এখানে, সেই কথাটা বুঝিয়ে দেব 5 মিনিটে, দেখে নে। জ্বর হয়েছে, মিথ্যে কথা, ও সব তোদের চালাকি, এই যে বাবা চেঁচাচ্ছিলে, শুনতে পাইনি কালাকি, মামার ব্যামো বদ্যি ডাকবি, ডাকিস না হয় বিকেলে, না হয় আমি বাতলে দেব, বাজবে মামা কি খেলে, আজকে তোকে সেই কথাটা বোঝাবই বোঝাবো, না বুঝবি তো মগজে তোর গজাল মেরে গোজাবো। কোন কথাটা তাও ভুলেছিস, ছেড়ে দিছিস হাওয়াতে, কি বলেছিলেম পরশু রাতে বিষ্টু বোসের দাওয়াতে, ভুলিসনি তো বেশ করেছিস, আবার শুনলে খেতে কি, বড় যে তুই পালিয়ে বেড়াস, মারাস নে যেদিকি, বলছি দাঁড়া, ব্যস্ত কেন, বস তাহলে নিচুতেই, আজকালকের এই ছোকরাগুলোর তর্স হয় না কিছুতেই, আবার দেখো বসলি কেন, বইগুলো আর নামিয়ে, তুই থাকতে মুটের বোঝা বইতে যাব আমি, সাবধানে আন, ধরছি দাঁড়া, সেই আমাকেই ঘামালি, এই খেয়েছে কোন আক্কেলে শব্দকোষটা নামালি, ঢের হয়েছে, আয় দেখি তুই, বসতো দেখি এখানে, ওরে গোপাল, গোটা কয়েক পান দিতে বল খেদিকে। ধন্যবাদ। অনেক চমৎকার ছিল তোমার পরিবেশনা, তোমার গান কবিতা সব দিকেই তুমি অনেক। স্যার আমি এসে গেছি। হ্যাঁ তুমি এসে গেছো, আমরা পেয়ে গেছি তোমাকে, তোমাকে দেখা যাচ্ছে। তোমার হারমোনিয়াম রেডি হয়েছে? তোমার হারমোনিয়াম রেডি হয়েছে আরাত্রিক? হ্যাঁ আমি হ্যাঁ হারমোনিয়াম হারমোনিয়াম নিয়ে এসছো, এবার তোমার গান শুরু এসেছি। করো। মুক্তির ও মন্দির ও শোকানো তলে শুরু করে দাও। হ্যাঁ ঠিক আছে। মুক্তির মন্দির মন্দির সব, মুক্তির মন্দির, মুক্তির মন্দির সন্দির সোপানতল, মুক্তির মন্দির মন্দির সব, মন্দির, মুক্তির মন্দির মন্দির সোপানতলে কত। স্যার আমার তোমার সমস্যা হচ্ছে। হ্যাঁ তোমার একটু সমস্যা হচ্ছে, আমরা বুঝতে পারছি। তুমি সমস্যাটা ঠিক করে নাও তাহলে। তোমার হারমোনিয়াম লাগবে না, তুমি খালি গলায় গাও। হারমোনিয়াম প্রয়োজন নাই, তুমি খালি গলায় গাও। খালি গলায় গাও, আমরা খালি গলায় শুনি। সমস্যা হচ্ছে কি, তোমার ওখানে একো হচ্ছে?
আচ্ছা স্যার আমি হ্যাঁ, যাবে কেন? তুমি খালি গলায় করো, গানটা করো, হারমোনিয়াম লাগবে না। যাবো না খালি মানে খালি গলায় শুরু করে মানে দাও। মানে একটু পর আসছি। আচ্ছা, একটু পরে আসো তুমি তাহলে। আমরা তাহলে রিনির কণ্ঠে আরেকটা কবিতা শুনবো। রিনি, তোমার তুমি এবার আমাদের কোন কবিতাটা শোনাবে? তিনি কি আসবেন? শফিক আলম মেহেদীর তিনি কি আসবেন, এটা শুনবো। জি আঙ্কেল। হ্যাঁ, শুরু করো। তোমারটা অফ করো। তিনি কি আসবেন, আবার আসবেন? যিনি চোখ তুলে তাকালে রোদ উঠতো, ফুল ফুটতো, পাখি ডাকতো, শনিপুণ স্থপতির মতো মুক্ত স্বদেশ, নির্মেঘ, নীল আকাশ রেখে গেলেন যিনি উত্তরসূরিদের অনায়াস অধিকারে, যৌবনের অনিন্দ সুন্দর অনেকগুলো বছর কারাবাসে কাটালেন যিনি আরণ্যক অন্ধকারে। হ্যামিলনের আশ্চর্য বাঁশিওয়ালার মতো বুনো হাওয়ায় সে কণ্ঠ ভেসে এলে ঘর গৃহস্থালী বন বাদার উজাড় করে ছুটে যেত অযুত লক্ষ মানুষ পল্টনে, রেসকোর্সে, স্বপ্নের ঘুরে। যাকে দেখে পদ্মা মেঘনার উত্তাল তরঙ্গ রাশি নত হতো বিপুল কুর্নিশে। তিনি কি আসবেন, আবার আসবেন? আমাদের মাঝে পতিত পৃথিবীতে যার মুখ চেয়ে সন্তান প্রতিম বাঙালি আমরা অনন্ত প্রার্থনার সুরে বলবো, হে জনক, হে ঋষি, এ ধুলো, এ মাটি স্পর্শ করে দাও। সোনা হোক খাঁটি সোনা, সোনা হোক খাঁটি সোনা। ধন্যবাদ। হ্যাঁ, অনেক বড় বড় কবিতা তো। তোমরা ছোট ছোট মানুষগুলো এত বড় বড় কবিতা করে যাচ্ছ, আমি খুব মুগ্ধ হচ্ছি। এবং আমার সাথে যারা দর্শক শ্রোতারা রয়েছেন তারাও অনেক মুগ্ধ হচ্ছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আমাদের সাথে সংযুক্ত রয়েছেন অনেকেই, এবং অনেক মন্তব্য করছেন আমার ছোট্ট বন্ধুদেরকে উৎসাহিত করার জন্য। এজন্য আপনাদের সবার প্রতি আমার পক্ষ থেকে এবং অনুনাদ আবৃত্তির পাঠশালা এবং অনুনাদ সংস্কৃতির পাঠশালার পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আপনারা আমাদের সাথেই থাকবেন। এবারে আরাত্রিক, তুমি কি প্রস্তুত হয়েছ? আরাত্রিক, তোমার মাইকটা আনমিউট করে নাও। তোমার মাইকটা আনমিউট করো। মাইকটা ওখান থেকে মিউট করে রেখেছো। তোর মাইকটা আনমিউট করে নাও বাবা। আরাত্রিক, মাইকটা আনমিউট করো। মাইকটা তুমি ওখান থেকে মিউট করে রেখেছো, ওখান থেকে একটু আনমিউট করে দাও, আমি এখান থেকে অপারেট করছি। আমি এই যে আমি মাতৃভূমি করব। হ্যাঁ, করো, শুনি আমরা। তুমি মাইকটাকে মিউট করবে না কখনো। এই যে আমার মাতৃভূমি, এই যে আমার দেশ, এই দেশে শ্রী দুর্গ। আরাত্রিকের মাইকটা আনমিউট করতে হবে, আমি এখান থেকে কিছু করতে পারছি না, ওখান থেকে মিউট করে রেখেছে। আরাত্রিকের মাইকটা আনমিউট করে নিতে হবে। আরাত্রিক, তুমি ওখান থেকে মিউট করে দিয়েছো বাবা। হেডফোনটা খুলেও তো আর একটা সমস্যা হলো, তুমি শুনতে পাচ্ছ না বোধহয় কিছু। হ্যাঁ, এবার ঠিক আছে, আবার আনমিউট।
তোমার ওখান থেকে একো হচ্ছে, ওখান থেকে দুটো ডিভাইস কেন অন করেছো? একটা ডিভাইস অন করো। আরাত্রিকের পাশাপাশি দুটো ডিভাইস অন করা, দুটো ডিভাইস পাশাপাশি থাকলে এই নয়েজটা হবে। একটা ডিভাইস থেকে কাজ করো, আর একটা ডিভাইস বন্ধ করে রাখো। যদি ল্যাপটপ আর মোবাইল দুটো একসাথে অন রেখো না, এই জন্য সমস্যাটা হচ্ছে। আর কানেকশনটা খুলে আবার কানেকশনটা দাও। আর তুমি ওখান থেকে আনমিউট করো না, মিউট করো না, তুমি ওখান থেকে অন করে রাখো। আনমিউট করার মিউট আনমিউট আমি এখান থেকে করবো। হ্যাঁ, তুমি আমার কথা শুনতে পাচ্ছ আরাত্রিক? আমরা এবার আবার চলে যাব মৈত্রীর কাছে। মৈত্রী, এবার কি একটা গান শুনবো না কবিতা শুনবো? মৈত্রী গান শোনাবে না কবিতা শোনাবে? মৈত্রী, আচ্ছা শোনো। হ্যাঁ, শুরু করবো আমি। সে আধারে মরে নাই কিছু বুঝি নাই কিছু দাও ব্যথায় বোঝায়
কিরণ দিয়ে জাগমুখ মুখ কালি মাখো চাই নির্মল কালো কালি চমৎকার ছিল পরিবেশনা, এবং এটাই এই মুহূর্তে আমাদের সবার কামনা যে ঈশ্বর আমাদের এই যে সারা বিশ্ব জুড়ে করোনা ভাইরাস আমাদেরকে মলিন করে দিয়েছে, আমাদের জীবন আচরণের যাবতীয় সবকিছুকে, সেখান থেকে খুব তাড়াতাড়ি নির্মলতার ছোঁয়ায় সারা পৃথিবী মুগ্ধ হয়ে উঠবে, আবার আমাদের জীবন আবার স্বাভাবিক হবে। আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমার সব ছোট্ট বন্ধুদের একটা করে পরিবেশনা আমরা শুনবো। আমরা মৈত্রীর গান দিয়েই শেষ করব। মৈত্রীর আর একটা গান শুনবো মৈত্রীর কাছে শেষ বেলায়। তার আগে আরাত্রিকে যোগ করে নেই। আরাত্রিকের কাছ থেকে একটা কবিতা শুনতে চাচ্ছি। আরাত্রিক এখন কোন কবিতাটা শোনাবে? আরাত্রিকের ওখানে ইঞ্জিনিয়ারিং কিছু ত্রুটি দেখা দিচ্ছে। আরাত্রিকের মাইকটা আবার মিউট করে রেখেছো। আরাত্রিক একটু আনমিউট করে নাও। আরাত্রিক তোমার মাইক্রোফোনটা আনমিউট করে নাও মাইক থেকে। আরাত্রিক দুইটা ডিভাইস থেকে ঢোকার চেষ্টা করছে, এটা তার এক ঝামেলা। হ্যাঁ আরাত্রিক, আরাত্রিক বলো। আরাত্রিক কোনটা করবে? আমার মাইক্রোফোনে এটা আবার ঠিক হচ্ছে তো বাবা? করো করো, করে ফেলো, শোনা যাচ্ছে। তোমার ওখান থেকে শুধু মিউট করে দিচ্ছ তোমরা বারবার। আনমিউট করে নাও একটু। মিউট করে দিয়েছো, স্ক্রিনে একটু আনমিউট করে নাও। হ্যাঁ এবার ঠিক আছে। তোমার ওখান থেকে দুটো ডিভাইস থেকে কেন ঢুকছো? একটা ডিভাইস থেকে ঢোকো বাবা, একটা ডিভাইস থেকে। হ্যাঁ শুনতে পাচ্ছ তুমি আমাকে? আরাত্রিক শুনতে পাচ্ছ কি? সমস্যা হয়। রিনির কাছে যাই, আরাত্রিক আসুক। রিনি শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ আঙ্কেল শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছ? দাঁড়াও আমি দেখি আরাত্রিককে একটু কানেক্ট করা। হ্যাঁ এসেছো। হ্যাঁ তুমি এসেছো, তোমাকে পাচ্ছি। তুমি আর অন্য কিছু টাচ করো না। তুমি এখন কি করবে? কবিতা করবে না গান করবে? গান। হ্যাঁ এটাই তোমার শেষ পরিবেশনা হবে আজকে। হ্যাঁ শুরু করো। এই যে আমার মাতৃভূমি, এই যে আমার দেশ, এই দেশেরই ধুলো বালি ভালো লাগে বেশ। এই যে আমার মাতৃভূমি, এই যে আমার দেশ, এই দেশেরই ধুলো বালি ভালো লাগে বেশ। এই দেশেতে জন্ম নিয়ে প্রাণ যে আমার ভরা, সোনালি আসে ফল ফসলে হাসে চন্দ্র তারা। আয়রে তোরা ছোট্ট ছেলে, আয়রে নবীন দল, স্বাধীন দেশের মাটির ওপর বুক ফুলিয়ে চল। স্বাধীন দেশে স্বাধীন আশা, স্বাধীন মোদের প্রাণ, স্বাধীন হলো সোনার বাংলা, গাড়ে স্বাধীন গান। লক্ষ শহীদের রক্তে পাওয়া মোদের দেশ ভাই, স্বাধীনতার যোগ্য সূত্রে গড়ে নিতে চায়। এই যে আমার মাতৃভূমি, এই যে আমার দেশ, এই দেশেরই ধুলো বালি ভালো লাগে বেশ। এই যে আমার মাতৃভূমি,
আমার দেশ, এই দেশেরই ধুলো বালি ভালো লাগে বেশ। এই যে আমার মাতৃভূমি, এই যে আমার দেশ, এই দেশেরই ধুলো বালি ভালো লাগে বেশ। ধন্যবাদ। আঙ্কেল, আমি কিছু শুনতে পাচ্ছি না। আপনার মাইকটা মিউট করা। ও আচ্ছা, আঙ্কেল, আমার আমিও মাইকটাই শুনতে মিউট পাচ্ছি করা। না। আচ্ছা, আমার মাইকটা মিউট ছিল না, আমার কেন নেটে জ্যাম হয়ে গেছিল। আমি এবার বোকা সাথে গিয়েছি। যাই হোক, যেটা বলেছিলাম, তোমাদের ওদিকে একই ঘটনা ঘটতে ঘটতে আমার এদিকে ঘটে গিয়েছে। যেটা বলছিলাম, আমাদের এখানে আমাকে মেসেজ করে অনেকে জানতে চেয়েছে এই পাগড়ি পরা বন্ধুটার বয়স কত। তা আমি বলেছি পাগড়ি পরা বন্ধুটা আর হলো এই যে হেডফোন পরা বন্ধুটা, এদের বয়স জানতে চেয়েছে মানুষ আমার কাছে মেসেঞ্জারে নক করে। তা আমি বলেছি ওদের বয়স। তোমার কত রেনি, তোমার বয়স কত? বার্থডে গিয়েছে। 26 তারিখ তোমার বার্থডে গিয়েছে, 6+ হয়ে গিয়েছে। আরাত্রিকেও 6 এবং রিনিও 6 বছর বয়সের। ওদের মতন বয়সে আমি তো কথাই বলতে পারতাম না ঠিক মতন। আর ওরা এত বড় বড় কবিতা, এত বড় বড় গানগুলো চমৎকার করে পরিবেশনা করে, আসলে সত্যি মুগ্ধ করার মতন। আরাত্রিক, তুমি কি আমাদের যারা ছোট্ট বন্ধুরা এই অনুষ্ঠান দেখছে বা যারা আজকে অনুষ্ঠান দেখছে তাদের উদ্দেশ্যে এই করোনাকালীন সময় তুমি কিছু বলতে চাও? জি, আবার বলেন। হ্যাঁ, তুমি এই যে যারা এখন করোনা তো সারা পৃথিবীতে করোনা ছড়িয়ে পড়েছে, তো করোনা থেকে সতর্ক হতে হলে আমাদের কি করা উচিত সেগুলো নিয়ে তুমি কি কিছু বলবে বন্ধুদেরকে? নিয়মিত হাত ধোয়া উচিত, কমপক্ষে 20 সেকেন্ড। আচ্ছা, আর আর বাইরে বেরোনোর সময় আমরা প্রতিদিন মাস্ক পরবো আচ্ছা, মাস্ক বাইরে পরবো, বেরোনোর সময়। আর সাথে হ্যান্ড প্রতি স্যানিটাইজার ঘন্টায় 20 রাখবো। সেকেন্ড করে, হ্যাঁ, আর সাথে হ্যান্ড স্যানিটাইজার রাখবো স্যানিটাইজার রাখবো, সবসময়। সবসময় রাখবো। বাইরে বের হলে একটু একটু পর পর যেন হাতটা পরিষ্কার করতে পারি। আর হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ছোট্ট বন্ধুদের জন্য যেটা কথা, তোমরা কিন্তু সবাই সবকিছু খেতে চাও না। এই সময়টায় শাক সবজি ফল মূল এগুলো খুব বেশি করে খেতে হবে। হ্যাঁ, কারণ যখন আমরা ভালো করে খাওয়া দাওয়া করব এবং বিশেষ করে ভাইটামিন যদি বেশি খাই, এবং এখন আম পাওয়া যায়, অন্যান্য অনেক ফল পাওয়া যায়, পেয়ারা পাওয়া যায়, আপেল রয়েছে, আঙ্গুর রয়েছে, এরকম অনেক আনারস আছে। এই ফলগুলো কিন্তু খেতে হবে, তোমরা কিন্তু খাওয়ার ব্যাপারে কোনো অনীহা করবে না। এবং সমস্ত ছোট্ট বন্ধুদের বলবো এই সময়টায় খাওয়া দাওয়ার ব্যাপারে তোমরা কিন্তু সবাই সচেতন হবে এবং বেশি বেশি পরিমাণে পুষ্টিকর খাবার খাবে। সাথে সাথে মাছ মাংস তো রয়েছে, মাছ মাংস খাওয়ার ব্যাপারে কোনো অনীহা করবে না। বাবা মা যা খেতে বলবে, আর লেবু খাবে বেশি করে, লেবুতে প্রচুর পরিমাণে ভাইটামিন সি আছে। ভাইটামিন সিটা আমাদের এই ঠান্ডার জন্য খুব কাজে দেয়। আর এই সময়টায় সবাই বাসায় বসে মশলা চা, আদা চা, লেবু চা এবং সাথে একটু লবঙ্গ দারচিনি দিয়ে দিনের মধ্যে বেশ কয়েকবার তোমরা কিন্তু চা খাবে। ঠিক আছে, এবারে আমরা রিনির পরিবেশনা শুনবো। রিনি কি গান করবে না কবিতা করবে? কবিতা। রিনি কোন কবিতাটা করবে? এটা তোমার শেষ পরিবেশনা আজকে। আমি আজকে তোমার একটা কবিতা বলবো। আমার একটা কবিতা বলবে? আমার কবিতা? আচ্ছা ঠিক আছে, আমার কবিতা তোমার কণ্ঠে ভালোই লাগবে শুনতে। কোনটা করবে আমার? আলোর শিশু।
আলোর শিশু করবে। আচ্ছা ঠিক আছে, বঙ্গবন্ধুকে নিয়ে লেখা কবিতা। আর আমরা জানি যে এখন এটা বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ চলছে, তো সেই জন্য বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষে আলোর শিশুটা বঙ্গবন্ধুর উদ্দেশ্যে নিবেদিত। হ্যাঁ, আলোর শিশু শুনবো আমরা রিনির কণ্ঠে। একটি কলি ফুটেছিল সবুজ শ্যামল দেশে, আলোর শিশু এসেছিল আলোর হাসি হেসে। সেই আলোটা ক্রমে ক্রমে আলোর তুফান হয়ে ছড়িয়ে গেল সকলখানে, পড়ল আধার খুঁয়ে। সবার প্রিয় আলোর কবি বজ্রপাতের মতো বজ্রকণ্ঠে ঝংকার তুলে সরায় আধার যত। আলোয় আলোয় সৃষ্টি হলো আলোর সমুদ্র, আলোর নামে সাওয়ার হলো আলোর মুজিবুর। তার জ্যোতিতে সজাগ হলো মুক্তিকামী প্রাণ, দীপ্ত কণ্ঠে গাইল সবাই স্বাধীনতার গান। আমরা যারা আজকে শিশু স্বাধীন বাংলাদেশে, ঘুমায় বুকে জাতির পিতা স্নিগ্ধ হাসি হেসে। আমরা যখন তরুণ হব ঘুম ভাঙাবো তার, মিটাবো সব স্বপ্ন আশা সোনালী বাংলার। ধন্যবাদ। অনেক ধন্যবাদ তোমাকে, চমৎকার করে। এক সময় এখন কিন্তু তোমরা এই কথা তোমার কবিতা দিয়ে কিন্তু তুমি একটা কথা বলে দিয়েছো, আমরা যারা আজ, হ্যাঁ অনেক সুন্দর করেছো, আমরা যারা আজকে শিশু স্বাধীন বাংলাদেশে, তোমরা আজকে শিশু আমাদের বাংলাদেশে, ঘুমায় বুকে জাতির পিতা স্নিগ্ধ হাসি হেসে। জাতির পিতা আমাদের চেতনার মধ্যে রয়েছে, কারণ জাতির পিতা স্বপ্ন দেখতেন বাংলাদেশ একটা সুজলা সুফলা শস্য শ্যামলা পৃথিবীর সেরা একটি দেশ হবে। তো আমরা যখন বড় হব, সেই ভিতরে যে ঘুমন্ত জাতির পিতা রয়েছে তার ঘুম ভাঙাবো। আমরা যখন বড় হব তখন জাতির পিতার সেই আমাদের বুকে ঘুমানো জাতির পিতার ঘুম ভাঙিয়ে আমরা বাংলার যত স্বপ্ন আশা রয়েছে, সেই জাতির পিতার স্বপ্ন আশা রয়েছে, সেগুলো আমরা পূর্ণ করব। হ্যাঁ, আচ্ছা রিনি, তুমি কিছু বলতে চাও? তোমার বন্ধুদের জন্য কিছু বলতে চাও? হ্যাঁ বলো। আগে তোমার বন্ধুর জন্য বলবো। আচ্ছা, আমার বন্ধুদের আমি জন্য তার বলো। অনেক 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 বড় ফ্যান। কার? আমার কোন বন্ধু? চঞ্চল চৌধুরী। ও আচ্ছা আচ্ছা, আমার বন্ধু চঞ্চল চৌধুরী। আচ্ছা, তুমি সেই অনুষ্ঠানটা, আচ্ছা চঞ্চল চৌধুরীকে তুমি অনেক অনেক মিস করো। ঠিক আছে, আমি চঞ্চল চৌধুরীকে এই মেসেজটা পৌঁছে দেব, এবং সে যদি এই অনুষ্ঠানটা কখনো দেখে, আর ও না দেখলেও আমি ওকে জানিয়ে দিব যে তার, আচ্ছা অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা তোমার, সেটা আমি চঞ্চলকে পৌঁছে দেব। এবার তুমি তোমার বন্ধুদের উদ্দেশ্যে বলো, বা তোমার মতো যারা ছোট ছোট, হ্যাঁ বলো। তুমি একটু তোমার বন্ধু, পৌঁছে দিও আমার কথাকে। আচ্ছা তোমার কথাকে আমি চঞ্চল চৌধুরীর কাছে পৌঁছে দেবো। আর চঞ্চল চৌধুরী যদি এই অনুষ্ঠান কখনো দেখে, সে এমনি এমনি শুনে ফেলবে। আচ্ছা, তাহলে তুমি এখন কাজ কর, তোমার বন্ধুদের উদ্দেশ্যে তুমি কিছু বলো। তোমার বন্ধুদের উদ্দেশ্যে ওরা করোনাকালীন সময় কিভাবে সময় কাটাবে সেটা নিয়ে কিছু বলো। আমাদের যখন স্কুল হতো তখন তখন তো এই সময়টাই ছিল না, করোনা ছিল না। এখন করোনা এসেছে, তার জন্য আমি বন্ধুদের জন্য অনেক মন খারাপ করি, আমার বন্ধুদের অনেক মানে মিস করি, আর স্যারদেরও অনেক মিস করি, মিসদেরও অনেক মিস করি, তোমাকেও অনেক মিস করি। আচ্ছা, আমিও তোমাকে খুব মিস করি, এবং আমি জানি যে তোমার টিচাররা এবং তোমার যারা বন্ধুরা আছে তারাও তোমাকে অনেক মিস করে। তো ওরা এই সময় কি করা উচিত, ওরা কি করবে, তোমার কি মনে হয় ওদের কি করা উচিত? আমার মনে হয় ওদের বাসায় থাকা উচিত, এবং বাইরে গেলে হ্যান্ড স্যানিটাইজার নেওয়া উচিত, হ্যান্ড গ্লোভস নেওয়া উচিত, মাস্ক নেওয়া উচিত, আর একটু একটু পর পর হাত ধোয়া উচিত, তাই তো? আর তুমি বাসায় ঠিক মতন খাওয়া দাওয়া করো তো? হ্যাঁ করি। নাকি বেছে বেছে খাও, যে অমুক মাছ, অমুক মাংসের অমুক অংশ, এরকম বেছে বেছে খাও কিনা? সবকিছু খাবে? হ্যাঁ,
আর আরাত্রিককেও বলছি, আরাত্রিক সবকিছু খাবে, বাবা মা যে খাবারগুলো দিবে সব খাবার খাবে, হ্যাঁ, কোনো খাবারে কোনো রকমের অনীহা যেন না থাকে। আর রাত জাগবে না তোমাদের জন্য, এটা কিন্তু খুব এই সময়টা হয় স্কুল নাই বলে তোমরা অনেক সময় দেখা যায় রাত জেগে ফেলো, তোমরা অনেক রাত জেগে টিভি দেখো, অনেক রাত জেগে কম্পিউটারের সামনে থাকো, ডিভাইসের সামনে স্যার থাকো। বলেছে রাত জাগতে। না, রাত জাগতে বলেনি স্যার, রাত জাগতে নিষেধ করেছে। মা পোকা দেয়, আমি তো অনেক রাত জেগে থাকি। রাত জেগে পড়া যাবে না, রাত জাগা যাবে না, স্যার রাত জাগতে নিষেধ করেছে, স্যার রাত জাগতে বলেনি। রাত জাগা যাবে না, রাত 12টার মধ্যে ঘুমিয়ে পড়তে হবে এবং প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করতে হবে, তা না হলে কিন্তু করোনা যদি কখনো এসে পড়ে, করোনা কিন্তু খুব ভোগাবে। আমরা এটা কখনোই প্রার্থনা করবো না যে আমাদের কারো করোনা হোক, আমরা চাই সবাই আমরা করোনা থেকে মুক্ত থাকি, কিন্তু প্রস্তুত থাকতে হবে, বেশি বেশি খাওয়া দাওয়া করে শক্তি অর্জন করতে হবে, মনে থাকবে। আর তোমাদের যেন সবাইকে এই করোনার পরে যখন তোমাদেরকে দেখবো তখন যেন, আচ্ছা আমি সাবধানে থাকি সব সময়, হ্যাঁ। আচ্ছা এবারে আমরা মৈত্রীর কাছে যাব। মৈত্রী মামুনি, তুমি কোনো মেসেজ তোমার বন্ধুদের দিতে চাও কিনা এই অনুষ্ঠান, তোমার অনেক বন্ধুরা এই অনুষ্ঠান দেখছে সরাসরি, তুমি তাদের কোনো মেসেজ দিতে চাও কিনা এই অনুষ্ঠানের মাধ্যমে? হ্যাঁ, এই সময় তো কাউকে বাইরে বের হওয়া যাবে না, সবাই একান্ত প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া যাবে না। আর বাইরে যদি বেরই হয় তারপর এসে যেন ভালো করে হাত হাত পা যেন ধয়, তারপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে যেন হাত পরিষ্কার করে, তারপর বাইরে মাস্ক হাতের এগুলো নিয়ে যেতে হবে। এই তুমি বাইরে বেরোচ্ছ না তো এই সময়টায়? না, আমি তুমি আমি বাইরে বের হচ্ছি না এখন। আচ্ছা, আর বাইরে থেকে যদি কোনো কেউ আসে, অনেক সময় টিচার আসতে পারে, অনেক সময় বাইরে থেকে আত্মীয় স্বজন আসতে পারে, তাদের ব্যাপারেও তোমরা খুব সতর্ক থাকবে। বাইরে থেকে কেউ আসলে তাকে অবশ্যই দরজার মধ্যেই তাদেরকে স্প্রে করে, তাদেরকে স্যানিটাইজিং যে স্প্রে গুলো রয়েছে বা ডিসইনফেক্টিং যে স্প্রে গুলো আছে ওগুলো দিয়ে স্প্রে করে নিতে হবে। স্যাভলন ওয়াটার হতে পারে, ডেটল ওয়াটার হতে পারে, অথবা ব্লিচিং এর যে মিশ্রণ থাকে সেটা হতে পারে। আর হ্যান্ড স্যানিটাইজার তো আছেই, ওগুলো দিয়ে হাতটা ভালো করে পরিষ্কার করে নেবে। আমরা মৈত্রীর একটা গান শুনতে শুনতে আজকে অনুষ্ঠান শেষ করব। আর স্ক্রিন থেকে আমরা এখন চারজনই থাকবো শেষ বেলায়। মৈত্রীর একটা গান দিয়ে আজকের অনুষ্ঠান শেষ হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবার মন্তব্যগুলো পড়তে পারিনি আজকে, আসলে বিদ্যুৎ বিভ্রাটের কারণে এবং ইন্টারনেট বিভ্রাটের কারণে আমাদের অনুষ্ঠান অনেকটা বিঘ্নিত হয়েছে। তো সেটার কারণে একটু ঝামেলায় আমরা পড়েছিলাম। আপনারা যারা ছিলেন আমাদের সাথে এবং ছোট্ট বন্ধুদেরকে যারা ছোট বন্ধুদেরকে যারা উৎসাহিত করেছেন আপনাদের মন্তব্য দিয়ে, তাদের জন্য অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা এবং শুভকামনা রইল। আমরা প্রতি শুক্রবার রাত বাংলাদেশ সময় রাত 9টা থেকে 10:30 বিশেষ অতিথিদের নিয়ে এবং প্রতি সোমবার ছোট্ট বন্ধুদের নিয়ে অন্তর্জালে অনুনাদের এই অনুষ্ঠানে হাজির হই ফেসবুক লাইভে। এছাড়াও ফেসবুক লাইভের অনুষ্ঠানটি রেকর্ড আকারে আমরা ইউটিউব চ্যানেলে, অনুনাদের ইউটিউব চ্যানেলেও এটা থাকে। পরবর্তীতে যারা এটা দেখতে চায় তারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সেখানে আপনারা দেখতে পারবেন, এই সব অনুষ্ঠানগুলো সেখানে সংরক্ষিত থাকে। তো আজকে এ পর্যন্তই, আমরা মৈত্রীর গান শুনতে শুনতে বাড়ি চলে যাব। আর ছোট্ট বন্ধুরা যারা রয়েছে সবাইকে সেই একই কথা আর একবার আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে ঘরে থাকতে হবে, কোনো কাজেই তোমাদের বাইরে যাওয়ার প্রয়োজন নেই। ছোট্ট বন্ধুদের বাইরে যাওয়ার অনেক সময় হয় এরকম যে অনেকদিন দীর্ঘদিন ঘরের মধ্যে বন্দি থাকতে থাকতে ভালো লাগছে না, কোনোভাবেই তোমরা বাইরে বের হবে না, কারণ তোমরা কিন্তু বিভিন্ন রোগ তোমাদের সহসাই পেয়ে বসতে পারে। তো তোমরা কোনোভাবেই ঘরের বাইরে হবে না। বড়রা যারা ঘরের বাইরে যাবে তাদের ব্যাপারেও তোমরা সতর্ক থাকবে, তাদেরকে যথেষ্ট সতর্ক থাকতে তোমরা বলবে। তো আমরা আগামী সোমবার আবার নতুন 3জন বন্ধুকে নিয়ে এই অনুষ্ঠানে হাজির হব আপনাদের সামনে। আজকে আমরা আমাদের রাজশাহীর বন্ধু, রাজশাহী থেকে সংযুক্ত ছিল মৈত্রী মজুমদার, আর গোপালগঞ্জের দুই ছোট্ট বন্ধু যারা কেবল কেজি শ্রেণীতে পড়ে। একজন হচ্ছে আরাত্রিক আরজিন, আর একজন হচ্ছেন অদিতিয়া মন্ডল রিনি, আমার এই খুদে দুই ছোট্ট বন্ধু। আর সাথে আরেক ছোট্ট বন্ধু সুদূর রাজশাহী থেকে ছিল। ওদের নিয়ে আজকে আপনাদের সাথে ছিলাম আমরা 90 মিনিট। আগামী সোমবার আবার দেখা হবে অন্তর্জালে অনুনাদের নতুন 3 ছোট্ট বন্ধুকে নিয়ে, এবং আগামী শুক্রবার দেখা হবে বিশেষ আরো 3জন অতিথিদের সাথে। আমরা শেষ করার আগে মৈত্রীর গান শুনতে শুনতেই শেষ করব আজকের অনুষ্ঠান। সবাইকে অশেষ ধন্যবাদ, শুভরাত্রি।
আগুনে পরশ মনে ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনে পরশ মনে ছোঁয়াও প্রাণে। আমারে দেহ ঘরে তুলে ধরো, তোমার দেবালয়ে প্রদীপ করো। আমারে দেহ ঘরে তুলে ধরো, তোমার দেবালয়ে প্রদীপ করো। নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে। আগুনে পরশ মনে ছোঁয়াও প্রাণে। আধারের গায়ে গায়ে পরশ তব, সারা রাত ফোটাক তারা নব নব। আধারের গায়ে গায়ে পরশ তব, সারা রাত ফোটাক তারা নব নব। নয়নে বৃষ্টি হতে বুঝবে কালো, যেখানে পড়বে সেখানে দেখবে আলো। নয়নের বৃষ্টি হতে বুঝবে কালো, যেখানে পড়বে সেখানে দেখবে আলো। ব্যথা মোর পড়বে জ্বলে ঊর্ধ্বপানে, ব্যথা মোর পড়বে জ্বলে ঊর্ধ্বপানে। আগুনে পরশ মনে ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনে পরশ